পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। মেনুর রাগে মুখের ভাতগুলো গিলে এহসানকে তাতে চেপে বলে, মেরে ফেলতে চান আমায়? এভাবে খাবার খাওয়াচ্ছেন, মরে যাই আমি যাতে। এহসান আরেক লোকমা ভাত মেনুরের মুখের সামনে ধরে বলে, মেরে ফেলতে হলে খাওয়াতাম না। আর একটাও শব্দ করবি না, চুপচাপ গিলবি। আর যদি একটা কথা বলিস। এহসান কথা পুরো করতে পারে না, মেনুর চোখ গিলে মুখে তুলে নেয় খাবার। এই ভেবে এহসান খুব ভয়ঙ্কর কি থেকে কি করে ফেলবে, তাই ওর কথা মতো আলিফ হয়ে চলাটাই সবচেয়ে ভালো। এই 5 লোকমা খেয়ে মেনুর বিরক্ত হয়ে বলে, খেতে চাই না। এই বলে পাশে থাকা ট্রে থেকে পানি 1 গ্লাস নিয়ে বিসমিল্লাহ বলে 3 বার খেয়ে নেয়। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের মুখে বাকি খাবারটুকু তুলে নেয়। মেনুর অবাক হয়ে তাকিয়ে থাকে এটা ভেবে, এই পুরুষটা আসলে কি খাচ্ছে, তাও তার একটু খাবার। এহসান খাওয়া শেষ করে তারপর প্লেটে হাত ধুয়ে মেনুর দিকে তাকায়, হাত বাড়ায়, উদ্দেশ্য তার মুখ মুছে দেওয়া। তবে মেনুর মুখ সরিয়ে নেয়, কিন্তু এহসান তাকে জোর করে ধরে, তার মুখ মুছিয়ে দেয় এবং বিরক্ত গলায় বলে, এত বেয়াদব তুই! কি বলবো তোকে? এখন থেকে দিন রাত রুটিন করে বেদম পেটাতে হবে, তাহলেই তুই সোজা হবি। বেয়াদব নারী। মেনুর উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। তখন আবার ওই ভয়ঙ্কর খুনের দৃশ্যগুলো তার চোখে ভাসছে, অসাড় হয়ে যাচ্ছে তার নিজ দুনিয়া। কেন এমন হচ্ছে, কেন? এহসান ধীর পায়ে উঠে যায়, তার প্লেট থেকে ট্রে এগুলো টেবিলে রেখে বাথরুমে গিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে অজু করে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখে মেনুর বিছানায় শুয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে সে ঘরের একটা লাইট রেখে সবগুলো নিভিয়ে বিছানায় উঠে যায়। এহসানকে বিছানায় আসতে দেখে মেনুর এক লাফে উঠে যায়, তার মুখে এক ধরনের হতাশা এবং ক্ষোভ, চিৎকার করে বলে, আপনি এখানে কেন? এহসান কোনো উত্তর না দিয়ে সোজা শুয়ে পড়ে, শান্ত গলায় বলে, ঘুমাতে। মেনুর উত্তেজিত হয়ে দাঁত চেপে বলে, ঘুমান, আপনি আপনার বিছানায়, আমি চলে যাচ্ছি সোফায়। এবং সে নিজের 2 পা কম্বলের ভেতর থেকে বের করে নামিয়ে নেয়, উদ্দেশ্য সোফায় চলে যাও। কিন্তু এহসান তাকে ধমক দিয়ে বলে, চুপচাপ 2 পা আবারও বিছানায় তুলে নে, নয়তো আমায় উঠতে হবে। আর আমি যদি এখন উঠি তো তোর অবস্থা কতটা খারাপ হবে সেটা একমাত্র আমার আল্লাহ আর আমি জানি। মেনুর এমন কঠোর হুমকি শুনে চুপচাপ আবারও নিজের পা কম্বলের নিচে ঢুকিয়ে নেয়। তার মধ্যেই এক ধরনের নীরবতা চলে আসে, যেন কোনোভাবে নিজেকে বিপদে ফেলতে চাইছে না। কম ঝড় তো আর গেল না এই এক রাতে নিজের ওপর দিয়ে। যখন মেহনুর সোজা বালিশে মাথা রাখতে যাবে, ঠিক তখনই এহসান আবারও ধমকের স্বরে গলায় বলে ওঠে, এখানে এসে মাথা রাখ মেহনুর। মেনুর বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে কাট কাট গলায় বলে, কোথায়? এহসান নিজের ডান হাতের সাজাত আঙুল নিজের বুকের বাঁ পাশটায় ঠেকিয়ে দেখিয়ে বলে, এখানে। এই কথার সঙ্গে মেহনুর আটকে উঠে সোজা হয়ে বসে দাঁত চেপে বলে, কখনোই না, আমি কোনো পাপিষ্ট বুকে নিজের মাথা রাখতে পারবো না। এহসান ধীরে ধীরে নিজের হাতের মেহনুরের হাত রাখে, তারপর এক হ্যাচকা টানে মেহনুরের নিজের বুকে নিয়ে ফেলে। এমনটায় মেহনুর মুখ থুবড়ে পড়ে এহসানের বুকে। মেহনুর চেষ্টা করে সরে যেতে, তবে এহসান মেহনুরের কোমর আলতো করে জড়িয়ে ধরে, যাতে তার শরীরের প্রতিটি অংশ অনুভব করে আর মেহনুর নড়াচড়া না করে। ছোটাছুটিতে মেহনুরের পেটের অংশ থেকে কামিজ সরে যায়, আর এ জন্য এহসানের আঙ্গুল মেহনুরের উন্মুক্ত পেটে স্পর্শ করে। মেহনুর আঁতকে উঠে আঁকড়ে ধরে এহসানের বুক, নিজের হাত দিয়ে খামচে, আর সাথে তার নড়াচড়া থেমে যায়। পুরো শরীরে একটা শীতলতা ছড়িয়ে পড়ে, শীত দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এহসান মেহনুরের পরিস্থিতি বুঝে মেহনুরের মাথা আর শক্ত করে নিজের বক্ষস্থলে চেপে ধরে আর শান্ত গলায় বলে, এই দুনিয়ায় রইবি যতদিন বেঁচে, মাথা রাখতে হবে তোর ততদিনই এই পাপিষ্ট বুকে। আমার এই পাপিষ্ট বুকের বাঁ পাশই তোর জন্য সবচেয়ে উত্তম আশ্রয়। মেহনুর একটা টু শব্দ করে না, চুপচাপ খাপটি মেরে শুয়ে থাকে তার অপ্রিয় পুরুষের বুকে। তবে তার খুব ঘুম নেই, মাথা প্রচুর ব্যথা। এহসান অনুভব করতে পারে মেহনুরের শরীরের তাপমাত্রা, তার শরীর খুব গরম, যেন আগুনের মতন।
এহসানের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মধ্যরাতে অত ওকে গোসল করিয়েছিল, কিন্তু এখন যদি জ্বর উঠে তাহলে কি হবে? না, এমন কিছু হবে না নিশ্চয়ই, ভেবে নিজেকে সান্ত্বনা দেয়। এসব ভাবতে ভাবতে আরো শক্ত করে মেনুরকে নিজের বুকের সাথে আগলে ধরে রাখে। মেনুর একটুও নড়ে না, চুপচাপ ঘুমিয়ে পড়ে। এহসানের চোখেও একসময় ঘুম হাজির হয়। রাত 4টের দিকে এহসানের ঘুমন্ত কানে মেনুরের গোঙানির শব্দ আসে। এহসান এক ঝটকায় চোখ খুলে নেয়। এমন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ওর উপর রেখে দিয়েছে। পরক্ষণে এহসান উপলব্ধি করে মেনুরের ভীষণ জ্বর উঠেছে, আর মেয়েটি বেহুশ অবস্থায় মুখ দিয়ে শুধু বের করছে, আব্বা, আব্বা, আম্মা, আব্বা। এহসান ধীরে ধীরে মেনুরকে বালিশে শুয়ে দেয়। তারপর অপলক তাকায় আপন নারীর দিকে। ঘুমন্ত অবস্থায় শরীরের যন্ত্রণায় বারবার চোখ মুখ খিচে কুচকাচ্ছে মেহনুর। গোলাপি অদরখানা কাঁপছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্নের মধ্যে ডুবে আছে। এহসান তার দিকে অসীম দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত দিয়ে তার কপাল ছোঁয়। এত শীতল, কিন্তু মেহনুরের শরীর জ্বলে উঠছে অসহ্য তাপের মতো। এহসান মেহনুরের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত, তারপর ধীরে ধীরে উঠে গিয়ে বাথরুম থেকে নিজের রুমাল ভিজিয়ে নিয়ে আসে। রুমাল ভিজিয়ে এনে মেহনুরের মাথায় আলতো হাতে রেখেই বলে, এটা কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ। জয়তুন তেল নিয়ে আসে। তারপর মেহনুরের পায়ের তালু থেকে শুরু করে হাতের তালুতে তেল লাগিয়ে দেয়, যেন মেহনুর কিছুটা আরাম পায়। ঘুম ভেঙে যায় মেহনুরের, কিন্তু চোখ খুলতে পারছে না। তার মাথায় ব্যথা এত তীব্র যেন ভেতরে সমস্ত কিছু ফেটে যাবে। অশান্তি চলে তার শরীর জুড়ে। এহসান মেহনুরের কাছে এসে বসে, ধীরে ধীরে তার মাথায় হাত বুলাতে থাকে। তারপর শান্ত গলায় বলে, কষ্ট হচ্ছে জান, দেখো একটু সময় লাগবে, কিন্তু এটা কিছুটা কমে যাবে। আল্লাহকে স্মরণ করো। মেনুর অনেক কষ্টে চোখ খুলে এক পলক এহসানের দিকে তাকায়, তারপর চোখ ভেঙে কেঁদে উঠছে। মেনুরকে এভাবে কাঁদতে দেখে এহসানের মন অস্থির হয়ে ওঠে। মন হয় যেন কেউ তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এহসান মেনুরের মাথায় হাত বুলাতে বুলাতে অস্থির গলায় বলে, কেঁদো না, বলো কি হয়েছে, আমাকে বলো। কষ্ট হচ্ছে তাই না? খুব হচ্ছে। এভাবে কেঁদো না মেহনুর। মেনুর অস্পষ্ট গলায় বলে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, অন্তর বিষাক্ত হয়ে যাচ্ছে, কেউ সবকিছু নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভেতরের সবকিছু হারিয়ে যাচ্ছে। এহসান মেনুরের কথা শুনে তার ভেতরও একই অনুভূতি হয়, যেন কেউ তার মনটা খেয়ে ফেলেছে। মেনুরের যন্ত্রণার বোধ এহসানের নিজের ভেতর খোঁচাচ্ছে। এহসান মেনুরের মাথায় থেকে রুমাল সরিয়ে নিয়ে আলতো হাতে তার মাথা টিপতে থাকে, যেন কিছুটা কমে যায় তার মাথার ব্যথা। অন্য হাতে মেনুরের হাত নিজের হাতে মুঠো করে ধরে, তারপর ঠোঁট ছোঁয়। মেনুরের শরীর এতটাই উষ্ণ যেন ঠোঁট পুড়েই যাচ্ছে। তবু এহসান বারবার মেনুরের হাত নিজের ঠোঁটে ছুঁয়ে চলে। মেনুর চোখ বুঝে এই পাপি স্পর্শ নিতে চায়। তার আর কিছু করার নেই, এই স্পর্শকে গ্রহণ করতেই হবে তাকে। খানিক পরে মেহনুর ধীর গলায় বলে, ফজরের সময় হয়ে যাচ্ছে, আজান দেবেন না? মেহনুরের কথা এহসান এক পলক তাকায় কক্ষে থাকা ঘড়িতে। 5টা 17 বাজে। মসজিদে যেতে হবে, মুয়াজ্জিন এখনো আসেনি বাড়ি থেকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের দিকে এক পলক তাকিয়ে তারপর ধীরে ধীরে উঠে যায়। কাপড় রাখার কক্ষ থেকে গিয়ে পাঞ্জাবি পাজামা পরে নেয়, একখানা চাদর গায়ে জড়িয়ে নেয়। তারপর কক্ষ এসে অজব থেকে মিসওয়াক নিয়ে মেহনুরের সামনে আসে। তারপর একটু ঝুঁকে মেহনুরের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আমি আসার আগে বিছানা থেকে নামবি না, বুঝলি? এহসান দ্রুত পা চালিয়ে মসজিদে পৌঁছায়। পুকুর ঘাটে গিয়ে অজু শেষ করে আজান দিতে থাকে, যেন সময় নষ্ট না হয়। অন্যদিকে মেহনুর বিছানায় শীর্ষে নীরবে আজান শুনছে আর মনে মনে উত্তর দিয়ে যাচ্ছে। তার ভেতরের কষ্ট যেন বেড়ে চলেছে, কিন্তু মুখে কিছু বলার শক্তি নেই। নামাজ শেষে এহসান তাড়াহুড়ো করে বাড়ি ফিরতেই থাকে। তার একমাত্র উদ্দেশ্য মেহনুরের কাছে ফিরে আসা। মেহনুর মনে প্রাণে চেষ্টা করে উঠে দাঁড়াতে, ধীরে ধীরে নিজেকে জাগিয়ে তুলতে। সে ভাবতে থাকে হয়তো এখন অজু করে নামাজ পড়ে নিতে পারবে, কিন্তু শরীরের অবস্থা তাকে ছাড়ে না। কাঁপা কাঁপা পায়ে একটু দৃঢ়তাও না রেখে বাথরুমের দিকে এগোতেই থাকে। তবে দুর্ভাগ্য, তার শরীর তার সঙ্গ দেয় না। এক হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় মাটিতে। নিথর দেহে পড়ে থাকে, মাটিতে ওঠার যে শক্তি নেই। এদিকে এহসান তাড়াহুড়ো করে বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজ কক্ষে চলে আসে।
এহসান যখন কক্ষে প্রবেশ করে বিছানা দিকে পা রাখতে তার কলিজা মুচড়ে ওঠে। নিজের প্রিয় নারীকে, নিজের প্রাণটিকে এইভাবে পড়ে থাকতে দেখে তার বুকের ভেতর এক প্রচন্ড যন্ত্রণা অনুভূত হয়। সে এক মুহূর্তের জন্য দৌড়ে মেনুরের দিকে চলে যায়। মেনুরের কাছে গিয়ে এহসান দেখতে পায় তার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সে যেন এক লহমায় ভেঙে পড়ে। মেনুরের এই অবস্থা দেখে তার গলা কাঁপতে থাকে। এমন দৃশ্য দেখে মনে হয় যেন কেউ তার হৃৎপিণ্ডে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ যেন টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে তার কলিজা। এমনই মনে হয় এহসানের। গত রাতে পরের ছেলে রায়ানেরও এমন করে মুখ থেকে ফেনা বের হয়েছিল, কিন্তু তখন এহসান কোনো কষ্ট অনুভব করেনি, বরং অদ্ভুত এক আনন্দে তাকে ঘিরে রেখেছিল। তবে আজ যখন তার প্রাণপ্রিয় নারীর মুখ থেকে ফেনা বের হচ্ছে, তখন নিজ অন্তর ঝলসে যাচ্ছে। তার ভেতরটা একদম ফেটে পড়েছে। এক সেকেন্ডের জন্য স্থির থাকতে পারে না এহসান। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, শ্বাস আটকে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপন নারীকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে এহসান এক ঝটকায় মেনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে, যেন তাকে কোনোভাবেই হারাতে না হয়। কিন্তু সে তখন অচেতন, কিছু বলতে পারে না মেনুরকে। তার এই দুর্দশা দেখে এহসান এক অন্ধকারে ডুবে যায়। এহসান এক ঝটকায় মেহনুরের মাথা নিজের বুকে আঁকড়ে ধরে। মেহনুরের গালে আর মুখে নিজের ঠোঁট অজস্রবার ছুঁয়ে দিতে থাকে। মনে হচ্ছে কত যুগ পর মেহনুরকে নিজের কাছে পেয়েছে। এহসান অবুঝ পাগলের মতো মেহনুরকে চুম্বন করতে থাকে, যার ফলে মেহনুরের মুখে লেগে থাকা ফেনা এহসানের দাড়িতে ও পাঞ্জাবিতেই লেগে যায়। তবে এতে কোনো ক্ষতি নেই এহসানের। সে শুধু মেহনুরকে এক কথায় বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? কি হয়েছে? এমন করছিস কেন? কি হয়েছে? কথা বল জান, কথা বল। মেহনুর অচেতন চোখে এক পলক তাকায় এহসানের দিকে, এক চিলতে তার ছেলে হাসি দিয়ে বলে, দেখুন, আল্লাহ বিচার করে নিয়েছেন। গতকাল রাতে কতটা নিষ্ঠুরভাবে আপনি হত্যা করেছেন পরের ছেলেকে, আর আমার আল্লাহর রাত পোহাতে না পোহাতে আপনাকে শাস্তি দিয়ে দিলেন। এহসান মেহনুরকে ঝাঁকিয়ে বলে, না, আমার রব্বে কারিম এতটা নিষ্ঠুর নন। তিনি শ্রেষ্ঠর চেয়ে শ্রেষ্ঠ দয়ালু, তার দয়া অসীম। তিনি কখনোই আমার পাপের শাস্তি তোকে দেবেন না, কখনোই না। মেহনুর একইভাবে হেসে বলে, আপনি বলেছিলেন না আপনি ধ্বংস হয়ে যাবেন আমার প্রেমে, আর এখন দেখুন আমি ধ্বংস হব আপনার পাপে। মেহনুরের এমন কথা শুনে কলিজাটা ছিঁড়ে যায় এহসানের। গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে তার, সারা শরীর কাঁপছে এহসানের। এহসান চিৎকার করে বলে, এমন কিছু হবে না। আমার পাপে আমি ধ্বংস হব, তুমি না। পাপ আমার, তুমি আমার। তাহলে তুমি ধ্বংস হবে কেন? বলে হব আমি ধ্বংস। কিন্তু মেহনুর কোনো উত্তর দেয় না। আর দেবেই বা কি করে? সে যে জ্ঞান হারিয়েছে, অবচেতন হয়ে গেছে। অবচেতন হওয়ার আগে ঠিকই এহসানের বুকের পাঞ্জাবির অংশ খামচে ধরেছে, এখনো ধরে রেখেছে। মেহনুর কথা বলছে না দেখে এহসান মেহনুরের থুতনি ধরে ঝাঁকাতেই থাকে, জোরে জোরে শ্বাস নিতে নিতে বলতে থাকে, জান, কথা বল, কথা বল। তোর মুখ থেকে আমি বাণী শুনতে চাই। কথা বল, বল। আমায় একবার পাপী বলে ডাক। কথা বল তো, বল না কথা। কিন্তু কোনো উত্তর আসে না। মেহনুরকে চোখ বুঝতে থাকতে দেখে এহসানের প্রাণ উড়ে যায়, থমকে যায় তার দুনিয়া। মেহনুরের থুতনি ধরে সারা শরীর ঝাঁকাতেই থাকে। এহসান কান্নায় ভেঙে পড়ে, চিৎকার করে বলে, এই খারাপের বাচ্চা, কথা বল। এই স্বার্থপরের বাচ্চা, কথা বল, কথা বল। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তুই কথা বল। আমার অন্তর ঝলসে যাচ্ছে, কুত্তার বাচ্চা, কথা বল, কথা বল। আমি শ্বাস নিতে পারছি না, কথা বল তো, কথা বল। একবার বল, শুধু একবার। এই বেয়াদব, কথা বল। কিন্তু কোনো কথা বের হয় না অজ্ঞান মেহনুরের মুখ থেকে। এহসানের কান্নার বেগ বেরিয়ে যায়। একজন পুরুষ মানুষ হয়ে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে সে, অথচ সেই পুরুষ, যেই পুরুষ মানুষের কলিজা পর্যন্ত ছিঁড়ে আনতে কোনো রকম দ্বিধা বোধ করে না, যার হাতে শত মানুষের খুন হয়েছে কিন্তু তবুও তার হাত কাঁপেনি, অথচ সেই পুরুষ নিজের নারীর মুখ থেকে সামান্য একটি কথা শোনার জন্য এভাবে কলিজা ফাটিয়ে কাঁদছে। এনিসা বেগম কিছু আজ করতে পেরেছেন, কারণ তার ছেলে এহসান তো সবসময় নামাজে এসে তাকে সালাম দেয়, দোয়া নেয়। কিন্তু আজ কি হলো? হঠাৎ এমন যে কোনো দিকে না তাকে সোজা নিজের কক্ষে চলে গেল। বিষয়টা অদ্ভুত লাগলো তার কাছে। ফের মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা মেহনুরের কিছু হলো না তো?
আজ নিচে আসছে না। না আর ভেবে কুলাতে পারছে না, তাই অস্থির পায়ে এহসানের কক্ষের দিকে পা বাড়ান। এনিসা বেগম কক্ষের সামনে গিয়ে দেখেন কক্ষের দরজা খোলা। কিছুটা সংকোচ নিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করতে তার নিজ কানে কান্নার শব্দ আসে। তিনি থমকে দাঁড়ান। কি কাঁদছে? কিছু মুহূর্ত পর বুঝে চান এটি তার ছোট ছেলে এহসান কাঁদছে। কি ভয়ঙ্কর বিষয়, তার এহসান কাঁদছে, কিন্তু কেন? তিনি তাড়াতাড়ি সামনে এগিয়ে যান। গিয়ে দেখেন মেঝেতে বসে আছে এহসান আর মেহনুরকে বুকে জড়িয়ে রয়েছে। মেহনুরকে অসম্ভব শক্ত করে জড়িয়ে নিয়ে এহসান অন্তর ফাটিয়ে কাঁদছে। এমন দৃশ্য দেখে এনিসা বেগমের হুঁশ আর হুঁশে থাকে না। তিনি নিজের ছেলেকে 20 বছর পর এভাবে কাঁদতে দেখলেন। কিন্তু কেন? কেন, কি হয়েছে? কেন কাঁদছে? এনিসা বেগম অস্থির হয়ে তাদের কাছে গিয়ে হাঁটুতে ভর করে মাটিতে বসেন। অস্থির গলা এহসানকে প্রশ্ন করেন। আব্বা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এহসান এনিসা বেগমের দিকে চোখ তুলে তাকায়, তারপর নিজের বুকে জড়িয়ে থাকা অবচেতন মেহনুরের দিকে এক পলক তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে, বলে, আম্মা, আমার মেহনুর কথা বলছে না মা। ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আম্মা। কেন কথা বলছে না? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে গো আম্মা, আম্মা। এনিসা বেগম বাক শূন্য হয়ে যান। তার ছেলের মতো সিংহ যে কলিজা কাঁচড়ে কাঁদতে পারে তা নিজের অজানা ছিল। নিজের চিন্তা নিজের মধ্যে চেপে হাত বাড়ান এহসানের বুকের দিকে, কারণ এহসানের বুকে লেপটে রয়েছে মেহনুর। আলতো আলতো হাত ছোঁয়া মেহনুরের কপালে নিজের হাতখানা, এতে কেঁপে ওঠে তিনি, কারণ মেহনুরের শরীর ভীষণ গরম হয়ে আছে। এনিসা বেগম এহসানকে সান্ত্বনা দিতে দিতে নরম গলায় বললেন, আব্বা, শান্ত হো বাপ। মেহেরুনকে বিছানায় নিয়ে শুয়ে। এহসান এক পলক তাকায় নিজের মায়ের দিকে, পর আলতো করে অতি যত্নে কোলে তুলে নিয়ে অবচেতন মেহনুরকে তারপর আস্তে করে শুয়ে দেয় বিছানায় নিজের প্রাণকে। অতঃপর কম্বল টেনে দিয়ে দেয় এহসান মেহনুরের ওপরে। এনিসা বেগম চিন্তিত গলায় বলেন, আব্বা তুই বস, আমি তোর আব্বা অথবা ভাইজানকে বলি রাজিয়া ডাক্তারকে ডেকে আনতে। এহসান মেহনুরের মাথার পাশে আলতো করে বসতে বসতেই বলে, হ্যাঁ আম্মা, তাড়াতাড়ি যাও। এনিসা বেগম দ্রুত পায়ে বেরিয়ে আসেন এহসানের কক্ষ থেকে। তারপর নিচে এসে সোফায় বসে থাকা মনিরুল সাহেব, ইমরান আর এনামকে উদ্দেশ্য করে অস্থির কণ্ঠে বলেন, কেউ তাড়াতাড়ি রাজিয়া ডাক্তারকে ফোন দাও। মেহেরুনের ভীষণ জ্বর, মুখ দিয়ে ফেনাও বেরিয়ে এসেছে। সবাই কিছুটা থমকে যান। তারপর মনিরুল সাহেব চমকিত গলায় বলেন, কি বলছো বেগম? এখন কি করছে? এনিসা বেগম ব্যাকুল গলায় বললেন, জ্ঞান হারিয়ে ফেলেছে। এতে আপনার ছেলে পাগলের মতো কাঁদছে। তাড়াতাড়ি আসুন, একটু বোঝান ওকে। এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে যান সবাই। সবার মনে এক প্রশ্ন, কি এহসান কাঁদছে? এহসান? এটাও সম্ভব? মনিরুল সাহেব এনামকে উদ্দেশ্য করে বললেন, এই নাম, যাও বাপ, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসো। এই বলে মনিরুল সাহেব এগোতে থাকেন এহসানের কক্ষের দিকে। তার পেছনে ইমরানের বেগম আর এনামের বেগমও যান। তবে ইমরান আর এনাম যান না, কারণ যতই হোক মেহনুর এখন আর তাদের ভাতিজি নয়, ছোট ভাইয়ের বেগম। গায়রত বলেও তো কিছু আছে। মনিরুল সাহেব এহসানের কক্ষে প্রবেশ করে কিছুটা থমকে যান। তিনি স্পষ্ট দেখতে পান তার সিংহের মতো ছেলে কিভাবে বিড়ালের মতো ঘাপটি মেরে বসে আছে নিজের স্ত্রীর পাশে। শুধু বসে নেই, এহসান মেহনুরের হাত জাপটে ধরে নিজের ঠোঁট ছুঁয়ে বসে আছে আর টিপে চোখের জল ফেলছে। মনিরুল সাহেব বুঝতে পারেন তার পুত্রের অন্তর অবস্থা, কারণ তিনি নিজেও যে একজন পুরুষ, একজন স্বামী, 2 স্ত্রীর অধিকারী। তিনি জানেন নিজের বেগমকে অসুস্থ অবস্থায় দেখলে ঠিক কতটা অশান্ত হয়ে ওঠে নিজের মন। উনি ধীর পায়ে এহসানের সামনে গিয়ে দাঁড়ান। বাবাকে দেখে এহসান নিজের মুখ তুলে বাবার দিকে তাকায়। মনিরুল সাহেব এহসানকে বললেন, আব্বা শান্ত হও, সামান্য জ্বর উঠেছে, এত চিন্তিত হওয়ার কোনো কিছুই নেই। আব্বা, সামান্য জ্বর তো, তাহলে কেন কথা বলছে না? আব্বা, কেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে? আব্বা, কেন কথা বলছে না? এহসান মেহনুরের দিকে তাকায় এক পলক, ফের নিজের বাবার দিকে আহত গলায় বলে। তখনই এশা ডক্টর রাজিয়াকে নিয়ে কক্ষে প্রবেশ করে। নিজের প্রিয় বান্ধবীকে এমন অবস্থায় দেখে তার অন্তর বরাবরই কেঁদে উঠেছে, কিন্তু তার যে কিছু করার নেই। ডাক্তার এসে মেহনুরের পাশে বসতে বসতে মনিরুল সাহেবকে সালাম দেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। মনিরুল সাহেব উত্তর দেন। মনিরুল সাহেব ডাক্তারকে বসতে দেখে এহসানের হাতের বাহু আলতো করে ধরে বললেন, চলো, এখন ডাক্তার এসে গেছেন। এহসান ধীর পায়ে উঠে মনিরুল সাহেবের সাথে চলে আসে কক্ষের বাইরে। মনিরুল সাহেব তাকে নিজের কক্ষে নিয়ে চলে আসেন। এহসান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসে। এহসান বসতে মনিরুল সাহেব গম্ভীর গলায় প্রশ্ন ছুড়ে দেন, ফজরের পর যে লাশ পাওয়া গেছে পশ্চিমের নর্দমার খালে, সেটা কি তোমার জন্য? ওই রায়ানের কথা শুনে আবারও এহসানের মাথা খারাপ হয়ে যায়, কারণ ওর জন্যই আজ এসব হয়েছে। আজ নারীকে এতটা কষ্ট ভুগতে হচ্ছে রায়ানের জন্যই। যদি ওই রায়ান না আসতো তাহলে এহসান ওকে খুনও করতো না, আর মেহনুরের গায়ে ওর হারাম রক্তও লাগতো না। আর না, এহসান মেহনুরকে রাতে পুকুরে গোসল করাতো। এহসানকে চুপ থাকতে দেখে মনির সাহেব বুঝে যান এটা তার ছেলেরই কাজ। তিনি হতাশ গলায় বললেন, কেন মারলে? এহসান মেঝের দিকে তাকে কটমট করে তাকে হাত মুষ্টিবদ্ধ করে উত্তর দেয়, ওই কুত্তার বাচ্চা আমার নারীকে দেখে ফেলেছিল, ওকে নিয়ে যেতে এসেছিল। মনির সাহেব ঠান্ডা গলায় বললেন, তাই বলে এতটা ভয়ঙ্করভাবে মারবে? দেখো, মেহনুর ওই ছেলেটাকে নিয়ে যেতে আসতেই পারে, কারণ মেহনুর ওর হবু স্ত্রী ছিল। বাবার এই কথা শুনে এহসানের মগজটা টকবক করে চলে উঠে। কি? আমার নারীর নাম অন্য কারোর সাথে জুড়ে দেওয়া হচ্ছে? না, এমনটা হতে পারে না। মেহিনুরের নাম শুধু আমার, শুধু এহসান তালুকদারের সাথে, শুধুই এহসান তালুকদারের সাথে। এহসান রেগে সাপের মতো ফুঁসে উঠে দাঁড়িয়ে যায় এবং গলা ফাটিয়ে চিৎকার করে বলে, না আব্বা, এমন কথা বলবেন না। মেহিনুর শুধু আমার, শুধু আমার বেগম, শুধু আমার। অন্য কারোর সাথে ওরে কেন জুড়ছেন? মেহিনুর শুধু এই পাপিষ্ট পুরুষ এহসানের, শুধু এহসানের। মনির সাহেব এহসানের কাঁধে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, শান্ত হও, শান্ত হও। এহসানের বোধগম্য হয় রাগের চোটে নিজের বাবার সাথে উঁচু গলায় কথা বলে ফেলেছে। সে ভীষণ লজ্জায় পড়ে যায়। সাথে সাথে এহসান হাঁটু গেড়ে বসে যায় নিজের বাবার সামনে। তারপর ওনার দুই হাত নিজের দুই হাতের মধ্যে নিয়ে ওনার মুখের দিকে আহত চোখে তাকিয়ে অনুশোচনার গলায় বলে, আমাকে মাফ করে দিন আব্বা, আমি নিজের মধ্যে নেই। আমি বেয়াদবি করে ফেলেছি আপনার সাথে। আব্বা, আমার উচিত হয়নি এতটা বড় গলায় আপনার সাথে কথা বলা। মাফ করে দিন আমায়। এ বলে এহসান মনিরুল সাহেবের হাতে নিজের ঠোঁট ছোঁয় আর আবারও নিম্ন গলায় বলে, মাফ করে দিন আমায় আব্বা, আমি ভুল করে ফেলেছি। আমি লজ্জিত, ভীষণ লজ্জিত। মনিরুল সাহেব এহসানের এমন কাণ্ডে হেসে দেন। তার ছোট্ট ছেলেটা ভীষণ বুঝতার। সে যদি কোনোদিন কোনো ভুল করে ঠিক এইভাবে সাথে সাথে মনও জিতে নেয়, কোনো অভিযোগ রাখতে দেয় না নিজের প্রতি। মনিরুল সাহেব মৃদু হেসে এহসানের মাথায় হাত বুলিয়ে বলেন, উঠো আব্বা, আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। আমার এমন বলা ঠিক হয়নি। উঠো, তুমি নিজ কক্ষে যাও, দেখো তোমার নিজ বেগমের কি জ্ঞান ফিরেছে কি না। এদিকে মেহনুর চোখ খুলে চারপাশ তাকায়। সবাই এখানে কেন? এশা, এনিসা বেগম, এনামের বেগম, আয়েশা বেগম, ইমরানের বেগম, আমেনা বেগম, এনামের ছেলে ইনাম আর মেয়ে ইরা, যাদের বয়স 6, ইমরানের মেয়ে এরিশা, যার বয়স 10, আর ছোট ছেলে ইমরান, যার বয়স 8। সবাই এখানে কি করছে? মেহনুর উঠতে যায়, তখনই এসে দৌড়ে এসে তাকে বলে, ধীরে ধীরে। এসে আলতো করে ধরে মেহনুরকে বিছানায় ধারে আছোয়া অবস্থায় বসায়। মেহনুর সবার দিকে এক পলক তাকে আলতো সুরে বলে, তোমরা সবাই এখানে কেন? এনিসা বেগম মেহনুরের দিকে এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলে, আল্লাহ, জ্বর তো কমেছে একটু হলেও, জ্ঞান তো ফিরলো তোর। আমার ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল। ই আল্লাহ, তুমি সব ঠিকঠাক রাখো। এনিসা বেগমের কথা মেহনুর নিজের জ্ঞান হারানোর আগের কথাগুলো মনে আসে। আল্লাহ, কি অস্থির হয়ে উঠেছিল এহসান। মেহনুরের কাছে তখন মনে হয়েছিল হয়তো এহসান হার্ট অ্যাটাক করবে। তখনই আয়েশা বেগম বলেন, আল্লাহর হুকুম, তোমার কিছু হয়নি। এই বলে এনিসা বেগমের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা আম্মা, চলুন, সবাইকে নাস্তা দিতে হবে তো। ধীরে ধীরে সবাই কক্ষ থেকে বেরিয়ে চলে যান। এসাও চলে আসে, কারণ মেহনুরের জন্য খাবার নিয়ে আসতে হবে। ডাক্তার ওষুধ দিয়ে গেছে, খাওয়াতে হবে। সবাই চলে গেল, পিচ্ছিরা যায় না। সবাই যেতে তারা একে একে বিছানায় উঠে যায়। মেহনুর এটা দেখে মুচকি এসে হচ্ছে বাচ্চাগুলোর তার ভীষণ প্রিয়।
ইরা মেহনুরের কাছে এসে নিজের ছোট হাত মেহনুর গালে ছুঁয়ে বলে। ইয়া আল্লাহ, কারিয়া আপনার এত জ্বর? তখনই ইনাম থমকে গলায় বলে, আরে বুকা, ছোট আব্বা বলেছেন তো আমাদেরকে কারিয়া নয় ছোট আম্মা রাখতে। এরিশা বলে। হ্যাঁ হ্যাঁ, ছোট আম্মা। মেহনুর বিরক্ত হয়ে ভাবে, কেন এই এহসান সব জায়গায় তার পরিচয় উল্টো করে দিচ্ছে কেন? তবে সে কিছু বলে না। বাচ্চাদের আর কি বলবে? তাদের যা শেখানো হবে তারা তাই শিখবে। তখনই ইমরান বলে উঠে, জানেন ছোট আম্মা, আমি না এক সপ্তাহে পুরো 23টি ছোট্ট ছোট্ট হাদিস মুখস্থ করেছি, কিন্তু বড় ভাইজান মাত্র 10টি মুখস্থ করেছে। এই বলেই ইমরান খিলখিলি হেসে ওঠে। মেহনুর ছোট ছোট চোখ দিয়ে ইনামের দিকে তাকিয়ে বলে, এটা তো লজ্জার বিষয় হয়ে গেল। ইনাম নিজের 2 হাত মাথার উপর দিয়ে অবাক গলায় বলে, ইয়া রাসূলুল্লাহ, জানেন ছোট আম্মা, গত সপ্তাহে আমি পুরো 27টি হাদিস মুখস্থ করেছি, আর ইমরান মাত্র 15টি। আর এখন সে আমার অপমান করছে। তখন এরিশা বলে উঠে, আরে ধুর, তোদের কথা ছাড়। জানেন ছোট আম্মা, আমার দাদা জানে সপ্তাহে 31টি হাদিস মুখস্থ করার কথা বলেছেন। আমি করে ফেলেছি। আর ওরা তো প্রতি সপ্তাহেই হাদিস বলতে গিয়ে 7-8টা ছেড়েই দেয়। মেহনুর বলে ওঠে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা তোমরা কেন এগুলো করছো শুনতে পারি? এরিশা উত্তর দেয়, কেন আবার? আল্লাহকে খুশি করার জন্য। মেহনুর ওদের বাঁচিয়ে দেখার জন্য বলে। ও তাই নাকি? আল্লাহকে খুশি করে কি হবে শুনি? ইমরান বলে উঠে, আরে ছোট আম্মা, আপনি জানেন না, আল্লাহকে খুশি করলে তো এ জাহান ও জাহান উভয় জাহানের শান্তি। মেহনুর মৃদু হেসে বলে, হ্যাঁ হ্যাঁ জানি তো। আচ্ছা, এটা তোমায় কে বললো? কি? তখন ইরা বলে, ছোট আব্বা বলেছে। আর জানো ছোট আম্মু, মেহনুর বলে, ইরা বলে, আজকে সকালে তোমার মুখ থেকে কথা শোনার জন্য ছোট আব্বু আমি যেভাবে হাউমাউ করে কাঁদি, অমনি ছোট আব্বু কাঁদছিল। এমন কথা শুনেই নিমিষেই মেহনুরের মুখ থেকে হাসি উড়ে যায়। এহসান কেঁদেছে। এই নর পশু কাঁদতে জানে, কিন্তু কেন? না, এসব ভাবা উচিত নয়। তাই আবারও মেহনুর নিজের মুখে হাসি টেনে বলে, আচ্ছা দেখি তো, ইলম নিয়ে একটি হাদিস বলো। এরিশা বলে। আমি বলি। মেহনুর মুচকি হেসে বলে, তারপর বলে, হাদিস শরীফের অর্থ ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এরিশা বলে। মেহনুর হাদিস শুনে এরিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো তো এটা কোন হাদিসে এসেছে? এরিশা একটু দম নিয়ে ফের উত্তর দেয়, সুনানে ইবনে মাজায়াতে। মাশাআল্লাহ। মেহনুর আবার বলে, এখন এরিশা বাদে কেউ জান্নাত নিয়ে একটা হাদিস বলো তো। ইনাম বলে, আমি বলছি। বলো। মেহনুর বলে। ইনাম কয়েকবার মাথা উপর নিচ করে নিজের হাত রাকাত বাঁধা মতো বেঁধে বলে, হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক না করে সৎ কাজ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর এটা সহিহ মুসলিমে এসেছে। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মেহনুর তাদের এভাবে হাদিস শুনছে আর হাসছে। আর এই সমস্ত কিছু এহসান 2 কক্ষের মধ্যে যেই দরজা আছে সেখানে মাথা ঠেকিয়ে 2 হাত বুকের সাথে ভাঁজ করে অপলকভাবে দৃষ্টিতে তাকিয়ে তা দেখছে আর শুনছে। সে তৃপ্তি নিয়ে দেখছে মেহনুরকে। হাসলে মেহনুরের গালে চুল পড়তে থাকে। ভয়ঙ্কর সুন্দর এই হাসি। এহসানের বুক ধরপড় করছে এই হাসি দেখি। চুল পড়ছে না, মেহনুরের এক সুন্দর গজ দাঁতও রয়েছে। আর হাসলে সেই গজ দাঁত দেখা যায়। অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠে এই হাসি। এই যে ওদের হাদিস শেখানো হচ্ছে, এইটা এই বংশের নিয়ম, যেখানে এই যুগে বাচ্চাদের ফোন দিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হচ্ছে। তবে এই যুগে থেকেও তালুকদার বাড়ি শুধু তালুকদার বাড়ি নয়, ছোট তালুকদার বাড়ি একই নিয়ম। প্রতি শুক্রবারে বাচ্চাদের বাড়ির প্রধান মুরব্বী সবাইকে নিয়ে আরবি পড়তে বসেন। তাদেরকে যার যার বয়স অনুযায়ী হাদিস, কোরআনের সুন্দর সুন্দর আয়াত মুখস্থ করার জন্য দেন এবং আগের সপ্তাহে যেগুলো দিয়েছেন
সেগুলো সবক নেন। যে সবচেয়ে বেশি পারবে তাকে ইসলামিক বিভিন্ন জ্ঞানমূলক বই পুরস্কার হিসাবে দেন, নিজের দিন সম্পর্কে ধারণা দেন। এই বংশের সব মানে যত বংশধর এসেছে 3 যুগ 4 যুগ ধরে সবাই কোরআনে হাফেজ। এই বংশের বাচ্চাদের 9 বছর বয়স হলেই হাফিজিতে ভর্তি করে দেওয়া হয়। এতে বাচ্চারা 13 বছরের আগে কোরআনে হাফেজ হয়ে যায়। এবার হাফেজ হওয়ার পর যারা যেখানে ইচ্ছে সেখানে পড়তে পারে। তবে প্রতি শুক্রবার সব পুরুষরা মিলে 3 খানা খতম দেন আর মহিলারা 2 খানা। এটা তারা নিয়মের জন্য করেন না, এটা নিজের বরের জন্য করেন যাতে পরকালে শান্তিতে থাকতে পারেন। তাই এই জন্য বর্তমানে সবাই মানে তালুকদার বংশের সব বংশধরই কোরআনে হাফেজ। তবে এত ধার্মিক হওয়ার পরও এদের মধ্যে রক্তাক্ত থেমে নেই, যুগ যুগ ধরে এটা হয়ে এসেছে। তবে নিজ বংশের সাথে নয়, অন্যদের সাথে। খানিকক্ষণ পর এহসানের পানে মেহনুরের নজর যায়, যে কিনা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর এহসানের নির্লজ্জ দৃষ্টি দেখে চোখ নামিয়ে মনে মনে আওড়াতে থাকে, বলে, কি এক চোখ সারাক্ষণ আমার দিকেই থাকে আল্লাহ, এই চোখ তুমি অন্য দিকেও তো ঘুরিয়ে নিতেই পারো মাবুদ। এহসান ধীর পায়ে বিছানার সামনে এসে আতর সুরে বলে, আব্বাজান আম্মাজানরা, আপনাদের গল্প করা শেষ হলে দয়া করে নিচে যান। নাস্তা করতে হবে তো, মাদ্রাসায় যাবেন না আজ? মসজিদেও তো কেউ গেলেন না। এহসানের কথা শুনে একে একে সবাই মেহনুরের গালে চুমু খেয়ে বলে, আসসালামু আলাইকুম ছোট আম্মা, আসছি, আর বিকেলে দেখা হবে। দোয়া করি আপনি সুস্থ হন তাড়াতাড়ি। এটা বলে সবাই একে একে বিছানা থেকে গুটি গুটি পায়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। মেহনুর তাদের সালামের উত্তর দিয়ে নিষ্পলক চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ একটু শান্তি লাগছে। ওর বাচ্চাদের সাথে কথা বললে সবাইকে আল্লাহ সুন্দর বুঝার মস্তিষ্ক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এহসান দেখে মেহনুর ওদের যাওয়ার পানে তাকিয়ে আছে, তাই নিজে একটু ঝুঁকে চুপ করে মেহনুরের গালে একটু চুমু খেয়ে নেয়। মেহনুর নিজের দুনিয়ায় আসে এমন ঘটনায় তারপর চোখ গোল গোল করে রাগী চোখে তাকায় এহসানের পানে আর দাঁত চেপে বলে, এটা কি করলেন? এহসান মেহনুরের সামনে বসতে বসতে বলে, আবার দিয়ে বুঝিয়ে দেই কি করলাম। মেহনুর নিজের গালে হাত দিয়ে স্পর্শ করে বলে, কেন অপবিত্র করে দিলেন আমায়, আবার নিজের অপবিত্র স্পর্শ দিয়ে? এহসান নির্বিকার মৃদু হেসে উত্তর দেয়, বলেছি তো একবার, আমার অপবিত্রা আলিঙ্গন করবে, তোমার পবিত্রতাকে হাজারো বার। মেহনুর এসব ছেড়ে অন্য প্রশ্ন করে, আচ্ছা শুনুন, এইভাবে উম্মাদের মতো অমন করছিলেন কেন? এখন বাড়ির সবাই এই কথাই মুখে মুখে ঘুরছে। এহসান হতাশ চোখে এক পলক তাকায় মেহনুর দিকে, পরে বলে, তুই যদি বুঝতি নিজের প্রাণকে কষ্টে কাতরাতে দেখে কতটা কষ্ট হয়, তাহলে এই প্রশ্ন করতি না। মেহনুর অবাক হয়ে প্রশ্ন করে, আপনি বুঝেন? এহসান আহত গলায় বলে, হ্যাঁ বুঝি, ভীষণভাবে বুঝি। এই তো একটু আগে যখন তোর কথা শুনতে পারিনি, তোর আখি জোড়া খোলা দেখতে পাইনি, তখন বুঝেছি। মেহনুর বোকার মতো চেয়ে প্রশ্ন করে, কি বুঝেছেন? এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর মাথা নিচু করে নিজের বুকের দিকে তাকায় আর নিজের শাহাদাত আঙ্গুল নিজের বুকের বাঁ পাশে ঠেকিয়ে মেহনুরের দিকে আবারও তাকিয়ে বলে, এই ঠিক এখানে বুঝেছি। ব্যথা মনে হচ্ছিল, কেউ কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছিল, হৃৎপিণ্ড বরাবর কূপ দিচ্ছিল। মেহনুর হতবাক হয়ে যায়। কি এই পুরুষ তার জন্য এমনটা অনুভব করে, কিন্তু কেন, কি জন্য করে? এহসানকে বলতে যাবে তখনই এশা কক্ষে প্রবেশ করে খাবার নিয়ে। এশা ধীর পায় বিছানায় খাবারের প্লেট রাখে, তারপর কিছু না বলে ওদের দিকে এক পলক তাকিয়ে চলে যায়। এহসান দীর্ঘশ্বাস ফেলে খাবারের ট্রে হাতে নিয়ে হাত ধুয়ে বাটিতে থেকে স্যুপ নিয়ে খাইয়ে দেয় মেহনুরকে। মেহনুর একটু টু শব্দ না করে চুপচাপ খেয়ে নেয়। এহসান মেহনুরকে খাইয়ে ওষুধ খাইয়ে ওকে একটু বিশ্রাম নিতে বলে নিজে বাকি খাবারটুকু খেয়ে নিচে প্লেট রেখে আসে। এদিকে ছোট তালুকদার বাড়িতে 8 মাথা একসাথে হয়েছে, মানে মেহনুরের 6 চাচা, ছোট ভাইজান এবং দাদা কিছু একটা পরিকল্পনা খুঁজছে যেন মেহনুরকে নিজেদের কাছে রাখতে পারেন আর ওই জমি খানাও। রাত এসার পর এসা সারাদিন মেহনুরের পাশেই ছিল, তবে আসরের নামাজ পড়ে একটা সবাই চলে যায়। মেহনুর ক্লান্তিতে সারাদিনই বেঘরে ঘুমিয়েছে।
ঔষধ খেয়ে। আর সারাদিনই এহসান মেহনুরের পাশে বসে তৃপ্তি নিয়ে ঘুমন্ত মেহনুরের মুখখানা দেখেছে, নিজের চোখে তৃষ্ণা মিটিয়েছে। তবে কি আর তৃষ্ণা মেটে? মোটেও না। না, তাই জীবনও সম্ভব নয়। বারবার শুধু দেখতেই মন চায়, বারবারই নিজ নারীর পানে তাকিয়ে থাকতে মন চায়, বারবার, হাজারো বার। এহসান সবার শেষ করে এসে নামাজ পড়ে বাড়ি ফিরে জানতে পারে মেহনুর ঘুম থেকে উঠে গেছে, এখন সুস্থ আছে কিছুটা। এহসান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে কাউকে দেখতে না পেয়ে, তবে ওর কানে একটি শব্দই ঠিকে আসে, তাই ধীর পায়ে বেলকুনির দিকে এগিয়ে যায়। যতই পা সামনের দিকে নিচ্ছে ততই কান্না ভাঙা গলায় তেলাওয়াত কানে ভেসে আসছে। আমি চাইলে অবশ্যই প্রত্যেক প্রাণীকে তার সঠিক পথ দেখিয়ে দিতাম, কিন্তু আমার কথা সত্য হয়েছে যে আমি জিন ও মানুষদের সবাইকে জাহান্নাম দিয়ে পূর্ণ করব। তোমরা তো এই দিনের সাক্ষাৎ ভুলেও গিয়েছিলে, তাই এখন শাস্তির সাথে গ্রহণ করো। আমিও তো তোমাদের ভুলে গেলাম, আর তোমরা তোমাদের কৃতকর্মের জন্য স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। সূরা আশ-শাজদা। এহসান মেহনুরের কান্না জড়িয়ে থাকা তেলাওয়াত শুনছে, তার বুকটা ধরধর করে উঠে। এই আয়াতখানা অসাধারণ ভয়ঙ্কর, কলিজা ছিঁড়ে যায় এই আয়াতের কথা মনে হলে। মেহনুর আয়াতখানা পড়ে কিছু সময় নীরব থাকে, ফের আরেকখানা আয়াত তেলাওয়াত শুরু করার জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবে। তখনই ওর মনে হয় এহসান হয়তো ওর পাশেই দাঁড়িয়ে আছে, কারণ সে এহসানের শরীরে ঘ্রাণ পাচ্ছে। তার মস্তিষ্ক তাকে জানিয়ে দিচ্ছে এহসান পাশে আছে। এহসানের শরীরে ঘ্রাণ এই কয়দিনে মেহনুর আত্মার সাথে মিশে গেছে। এহসানের শরীরে এই ঘ্রাণ এত ঘৃণা, এত বিষাক্ততার মধ্যে তাকে কেমন মাতর করে তোলে। তাই এখন এহসানের উপস্থিতি মেহনুর মুহূর্তে বুঝে যায়। মেহনুর ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়, তার ধারণা সঠিক হয়। এহসান দাঁড়িয়ে আছে তার পেছনে, আর সে বেহার মতো তাকিয়ে আছে তারই পানে। মেহনুর বিরক্তি নিয়ে এহসানের পানে তাকায়, তারপর দাঁত চেপে বলে, গজব পড়ুক এই চোখে, গজব, যে চোখ দিয়ে সব সময় বেহায়ের মতো তাকিয়ে থাকেন আপনি আমার পানে। এহসান কোনো উত্তর দেয় না। ঠোঁট কেটে হেসে সে মেহনুরের দিকে আলতো করে এগোতে বলে, গজব পড়ুক, সত্যি গজব পড়ুক, ঝলসে যাক এই চোখ, তাহলে অন্তত তোমায় দেখার তৃষ্ণা আর জাগবে না এই ব্যাকুল হৃদয়ে। এই বলেই এক পলকে এহসান মেহনুরের এক কদম কাছে চলে আসে। মেহনুর যেই না সরতে যাবে, অমনি এহসান নিজের হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়িয়ে নিজের বক্ষস্থলের নিকটই টেনে নেয়। ব্যাস, মেহনুরের সব শক্তি ফুরিয়ে যায়। সে এহসানের এতটা কাছে এসে গেছে যে এহসানের শরীরে ঘ্রাণ তীব্রভাবে পাগল করে দিচ্ছে মেহনুরকে। নাড়াচাড়া করতে পারছে না মেহনুর। সিদ্ধারা দিয়ে শীতল বাতাসের স্রোত বয়ে যাচ্ছে, প্রাণটা বারবার কেঁপে উঠছে। এহসান কিছু মুহূর্ত মেহনুরের আবেদনময় মুখের দিকে তাকিয়ে থাকে। মেহনুর নামাজে সাদা হিজাব পরে আছে, যার জন্য এহসানের কাছে মেহনুরকে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছে। খুব বেশি আবেদনময়ী মনে হচ্ছে এই মুহূর্তে তার নারীকে নিজের কাছে। এহসান তৃষ্ণান্ত দৃষ্টিতে মেহনুরের পানে তাকে আফসোসের সুরে বলে, তোমায় মন ভরে দেখলাম, প্রাণ ভরে দেখলাম, তোমার এই মায়াময় মুখের দিকে প্রহর পর প্রহর নিষ্পলক তাকিয়ে রইলাম, কিন্তু তাও নিজের চোখে তৃষ্ণা মিটাতে পারলাম না। মেহনুর ভয় পায় এহসানের পানে তাকায়, তারপর নির্বিকার ভাবে বলে, তৃষ্ণা। এহসান কোনো উত্তর না দিয়ে মেহনুরের কপালে গভীরভাবে নিজের ঠোঁট স্পর্শ করায়, তারপর মলিন গলায় বলে, তোমায় এই আমার তুমিকে দেখার তৃষ্ণা, ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকার তৃষ্ণা। মেহনুর বোকার মতো চাহনি দিয়ে এহসানের পানে তাকায়, তারপর ফিসফিস করে বলে, কিন্তু এই ভালোবাসা যে কলঙ্কের। মেহনুর এমন কথা শুনে এক নিমিষেই মেহনুরকে নিজের বক্ষস্থল শক্ত করে জড়িয়ে নেয় এহসান, তারপর ব্যাকুল গলায় বলে, তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্কের হয়, তবে এই কলঙ্কই আমার জন্য চিরন্তন। মেহনুর একটা শব্দও করে না, চুপচাপ এহসানের বুকে মাথা রেখে দাঁড়িয়ে থাকে। এই পাপিষ্ঠ পুরুষকে সে এত ঘৃণা করে, এত ঘৃণা, কিন্তু কেন জানি আজ এই পাপিষ্ঠ পুরুষের বুকে মাথা রাখতে ঘৃণা করছে না। কিন্তু কেন ঘৃণা করছে না? অস্থির হয়ে উঠে মেহনুরের ভেতরটা। সে আলতো করে মাথা নাড়ায়, এতে এহসান মেহনুরকে ছেড়ে দেয়। মেহনুর দ্রুত বলে,
নিচে যেতে হবে রাতের। এহসান মেনুর অবস্থা উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলে। যাও। মেনু নিচে রান্নাঘরে চলে আসে। এখানে রাতের খাবার তৈরি করার তোড়জোড় শুরু হয়েছে। এশার নামাজের পর সবাই ঘুমিয়ে যান। এনিসা বেগম মেনুরকে রান্নাঘরে দেখে মুচকি হেসে বলেন, কোনো প্রয়োজন মেহনুর? মেনু নিঃসংকোচ নিয়ে বলে, ওই ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি। যদি এনিসা বেগম মেনুরের কথা শুনে মেনুরের দিকে এগিয়ে গিয়ে মেনুরের মাথায় আলতো করে হাত রেখে বললেন, তা তো করবে যদি নিজ ইচ্ছায় যাও, আর যদি এহসানের কথায় এসে থাকো তাহলে নিজের অনিচ্ছায় কাজ করতে হবে না মেহনুর। মেনুর কাপা কাপা গলায় বলে, না 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 নাচ না, মানে উনি বলেননি, আমি নিজেই এসেছি। কিছু যদি করি ভালো লাগবে। এনিসা বেগম এসে বলেন, তাহলে যাও, ওখানে ডিম সিদ্ধ রাখা আছে, এহসানের জন্য ডিম ভর্তা আর মাছ ভর্তাটা তৈরি করে নাও। মেনুর মাথা নাড়ায়, তারপর কাজে লেগে পড়ে। তবে সাথে টুকটাক সবার সাথে গল্প করছে। সবকিছু তৈরি হয়ে গেলে সবাই একে একে বড় রাজকীয় টেবিলে খাবার পরিবেশন করে। 9 থেকে 10টা খাবারের তরকারির বাটি টেবিলে থাকতে হবে, এটাই নিয়ম। আর আগে বাচ্চারা খাবে, পরে বাড়ির পুরুষেরা খাবেন, এরপর তাদের বেগমরা পাশে থাকবেন কিছু লাগবে কিনা তা দেখার জন্য। পুরুষদের খাওয়া শেষে মহিলারা খাবেন। বাড়ির সব পুরুষ টেবিলে উপস্থিত, শুধু এহসান ছাড়া। এনিসা বেগম মেনুরকে উদ্দেশ্য করে বললেন, এহসান কথায় মেহনুর? মেনু কিছুটা লজ্জায় পড়ে যায়, কিন্তু এখন লজ্জার সময় নেই, তাই আমতা আমতা করে বলে, ওই ঘরেই তো দেখে এলাম। আয়েশা বেগম বললেন, তাহলে একটু ডেকে নিয়ে এসো। মেনুর মাথা নাড়িয়ে দুদিকে, তারপর পা বাড়ায় যাওয়ার জন্য। তখন আমেনা বেগম বলেন, ঘরে না পেলে ছাদে দেখো। মেনুর ওনার দিকে তাকায় এক পলক, তাকে নিম্ন গলায় বলে, মেনুর কক্ষে আসে, কিন্তু এহসানকে পায় না। দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ছাদের দিকে রওনা হয়। 3 তলা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে একদম ছাদের দরজার কিনারায় এসে থমকে যায় মেনুর, কারণ ওর কানে স্পষ্ট একটা সুন্দর কণ্ঠ আসছে। মেনুর ধীর পায়ে নিশ্চুপ হয়ে ছাদের দরজার বরাবর দাঁড়ায়। সামনে তাকাতে দেখতে পায় এহসান অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকে একটি নাশিদ পড়ছে। নাশিদটা মেনুরের কানে স্পষ্টই ভেসে আসছে, খুব সুন্দর করে উচ্চারণ করছে এহসান। মেনুর মুগ্ধ হয়ে শুনছে, নিজ দুনিয়ায় নেই সে, ডুবে গেছে এহসানের কণ্ঠে এই নাশিদে। এত সুন্দর মনে হচ্ছে যেন নাশিদটা নিজেই গেয়েছে এহসান, অথচ তা নয়। এই নাশিদ মেনুরের ভীষণ প্রিয় একটি নাশিদ। এহসান দীর্ঘশ্বাস ফেলে, পেছনে ঘুরে মনটা একটু হালকা হলো। আল্লাহর হুকুমে পেছনে ঘুরে থমকে যায় এহসান। মেনুর দাঁড়িয়ে আছে, তার প্রাণ দাঁড়িয়ে আছে, আর তার প্রাণ তারই দিকে তাকিয়েছে, তাও ঘৃণাহীন দৃষ্টিতে। এই পাপিষ্ঠ জীবনে এটাই তার পাওয়া সবচেয়ে বড় উপহার। তার নারী তার দিকে ঘৃণাহীন দৃষ্টিতে তাকিয়ে আছে। এহসান এক নজর পরখ করে নিজের আপন নারীকে। আজ তার প্রেম পিয়াসীকে বেশি সুন্দর লাগছে। পরে খয়েরি 3 পিসে দুধে আলতা ফর্সা গায়ের সঙ্গে এই রংটা বেশ মানিয়ে গেছে, তাই তো এত সুন্দর লাগছে। ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভয়ঙ্কর। হৃদয় ছেদ করছে বারবার এই সৌন্দর্য। চাঁদের আলো চকচক করছে তার নারীর সৌন্দর্যে। এরই মধ্যে মাথার ওড়নাটা মাথা থেকে সরে গেছে, আর এতে আধো খোলা খোপা করা চুল দেখা যাচ্ছে। সামনের দিকে কিছু চুল কপালে এসে পড়েছে, মোহময়ী লাগছে। তার বেয়াদব নারীকে আজ আরো বেশি মোহময়ী লাগছে। সৌন্দর্য যেন উপড়ে পড়ছে, আর সেই মায়াবী আঁখি, আজ সেই আঁখিতে কোনো ঘৃণা নেই, কোনো অভিযোগ নেই, শুধু আছে একটা মুগ্ধতা। তাই তো এই আঁখি জোড়া এহসানকে মাতোয়ারা করে তুলেছে। এহসান মেহনুরের দিকে থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে, ইয়া রাব্বে কারিম, আপনি আমায় নিজেকে সামলানোর অসীম ক্ষমতা দান করুন। আপনি দয়াময়, আপনি দয়া করুন আমায়। আমার প্রাণপ্রিয় নারীকে যে সৌন্দর্য দিয়েছেন আপনি, নয়তো তাতে ডুবে যাব আমি। আমাকে ধৈর্য দান করুন মাবুদ, আপনি তো সব জানেন, সব। মেহনুর উপলব্ধি করে তার ওড়নাটা মাথায় নেই, তাড়াতাড়ি মাথায় ওড়না টেনে নেয়, কারণ শয়তান বলে
যে নারীর মাথায় কাপড় থাকে না সে আমার স্ত্রী, আর এমনিতেই এক ইবলিশের বউ হয়ে বসে আছে সে, আর চায় না আরেক ইবলিশের স্ত্রী হতে। তাই দ্রুত ওনা মাথায় পেঁচিয়ে নেয়। অতঃপর আলতো পায়ে এহসানের সামনে এসে দাঁড়ায়, নিচের দিকে তাকিয়ে বলে, চলুন খাবার খেতে হবে। এহসান মেনুরের কথায় আবারও ওর দিকে তাকায়। এহসান লক্ষ্য করলো মেনুর কাঁপছে, কারণ প্রচুর ঠান্ডা আর ওর গায়ে কোনো চাদর নেই। এহসান দীর্ঘশ্বাস ফেলে নিজের গায়ের চাদর হাতে নিয়ে নেয়, তারপর দুই দিকে ধরে অতি যত্নে মেনুরের গায়ে জড়িয়ে দেয়। মেনুর কিছুটা ফরকিয়ে যায়, তারপর বুঝতে পারে এহসান ওর ঠান্ডা লাগছে, ব্যাপারটা বুঝতে পেরেছে। অতঃপর মেনুরকে বলে, চলো। এহসান আর মেনুর একসাথে ছাদের দরজা পার হয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। তবে মেনুর বরাবরই এহসানের দিকে তাকাচ্ছে, কিন্তু কেন তাকাচ্ছে, কি জন্য তাকাচ্ছে তা সে নিজেও জানে না। তবে সে শুধু এই মুহূর্ত এইটুকুই জানে, এখন তার এহসানকে দেখা উচিত। তাই বারবার নিজের দৃষ্টি এহসানের পানে নিক্ষেপ করছে। একসময় মেনুর এহসানের দিকে তাকানোর চক করে সিঁড়িতে উষ্টাকে পড়ে যেতে নেয়। মেনুর এতটা গভীর ভাবে চলে গেছে এহসানকে নিয়ে যে উষ্টাকে পড়ে যে যাচ্ছে, তাও ওই আগের মতো এহসানের পানে তাকিয়ে আছে, কিন্তু মেনুর পড়ে যায় না। ঠিক সেই সময় এহসান সামনে হাত নিয়ে আগলে নেয় মেনুরকে। মেনুর নিজ দুনিয়ায় ফিরে আসে। সে যে একটা আস্ত বেকুব তা সে নিজেও জানে না, তা সে নিজেও জানে। আবুলের মতো যে দিকে মন যায় সেই দিকেই মন পড়ে যায়। এখন সবটা বুঝে ভীষণ লজ্জায় পড়ে যায় মেনুর। ছি ছি, কি হলো? এহসান ঠোঁট কেটে হেসে বলে, তোরই আছি আমি, তৃপ্তি ভরে দেখবি আমায়, সমস্যা নেই। কিন্তু এখন আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে একটু হাত পড়ে তুই পড়ে গিয়ে নিজের কিছু করলে আমার হবে কি? মেনুর এমন কথা শুনে লজ্জায় পড়ে যায়। তারপর লজ্জাকে গিলে এহসানকে মলিন গলায় বলে, আপনি তো আমার দিকে সারা দিনই তাকিয়ে থাকেন, আর আমি একবার তাকিয়েছি বলে এমন করে বললেন? এহসান একটা শব্দ না করে মেনুরকে কোলে তুলে নেয়, তারপর আলতো হেসে বলে, এবার তাকাও, মনে ভরে তাকাও, মন ভরে দেখো, এই আমি, শুধু তোমার, শুধু তোমার, শুধু তুমিই তাকাবে। আমি এহসানের পানে বারবার তাকাবে, আমার পানে বারবার। কিন্তু মেহনুর আর তাকায় না লজ্জায়। এই জায়গায় মেহনুরের জায়গায় অন্য কেউ হলে হয়তো এমন লজ্জায় মরি উঠত। কি ভয়ঙ্কর লজ্জার বিষয়, যাকে ঘৃণা করে তার দিকে তাকিয়েছিল, আর এমন তাকিয়েছিল যে তাকাতে তাকাতে উষ্টে খেয়ে পড়ে যাচ্ছিল। কি লজ্জার বিষয়। মেহনুরের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কিছু নেই। কি লজ্জা, সব শেষ হয়ে গেছে লজ্জায়। মেহনুর চুপচাপ নিজের গাল এহসানের বুকের সাথে ঠেকে চোখ বন্ধ করে নেয়। এহসান ধীর পায়ে নিজ প্রাণপ্রিয় নারীকে নিয়ে এগিয়ে যেতে থাকে। এহসান মেনুরকে এনে দ্বিতীয় তলার সিঁড়িতে ধীরে ধীরে নামিয়ে দেয়, তারপর দুজনই ধীর পায়ে নিচে নামে। এতক্ষণে সবার অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে বলতে গেলে। এহসান গিয়ে চুপচাপ নিজের চেয়ারে বসে। মেনুর কিছুটা দূরে দাঁড়িয়েছিল, এটা দেখে মনির সাহেব বললেন, এই এহসানকে খাবার বেড়ে দাও, এখন থেকে সারা জীবন এটাই তোমার দায়িত্ব মেহিনুর। কথায় মেনুরের কলিজে খচ করে উঠে। এসব সারা জীবন আমার এই পুরুষের কলঙ্কের ছায়ায় থাকতে হবে, এই পাপিষ্ঠ পুরুষের খেদমত করতে হবে? সত্যি কি এতটা নিকৃষ্ট জীবন আমায় পার করতে হবে? না না, এমন কিছু কখনোই হতে পারে না। এটা ঠিক নয়, এসব সমাজের চোখে নোংরামি, এসব ঠিক নয়, এসব পাপ কলঙ্ক। ভাবতে ভাবতে মেনুরের মন ব্যাকুল হয়ে উঠে। তখন এহসান মেনুরের পানে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে, মেহিনুর। এহসানের ডাকে নিজের জগৎ থেকে ফিরে আসে মেহিনুর। দীর্ঘশ্বাস ফেলে ধীর পায় টেবিলের কাছে এগিয়ে আসে, তারপর টেবিল থেকে ভাতের ভাজি নিয়ে এহসানের প্লেটে তুলে দেয়। এরপর এক ঝলক এহসানের দিকে তাকায়। এহসান তখন প্লেটের দিকে তাকিয়ে আছে। মেনুর নিম্ন গলায় বলে, কি নেবেন? এহসান মাথা তুলে তাকায় মেনুরের পানে। তাকাতে অদ্ভুতভাবে তার দৃষ্টি আটকে যায় ওর ছোটের নিচ মাঝ বরাবর থাকা তিলটায়। মেনুর ওর দিকে ঝুঁকে থাকা স্পষ্টই দেখতে পাচ্ছে উত্তর তিলটি এহসান। তিলটিতে চোখে পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলে যায় এহসানের। মনে হচ্ছে কেউ বুকের অন্তরস্থলে হাতুড়ি পেটা করছে। কি আজব অনুভূতি আল্লাহ! এই নারীর সাক্ষাৎ পাওয়ার পর থেকে এক এক দিন এক এক রকম অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। মনে মনে এহসান। মেনুর আবার বলে, কি নেবেন?
এহসান নিজ জগতে ফিরে আসে, তারপর আমতা আমতা করে বলে, দিয়ে দাও যে কোনো একটা। মেনুর দাঁতে দাঁত চেপে এক পলক এহসানের পানে তাকায়। তাকানোরই কথা, এহসান যে নির্লজ্জের মতো ওর দিকে তাকিয়েছিল, আর এটা দেখে উপস্থিত সবাই ভিটি হাসছে। এর যে লজ্জার আর কি হতে পারে? লজ্জায় মরে যাবে সে, বর্তমান এটাই ভাবছে মেহনুর। অবশেষে মেহনুর ডিম ভর্তা তুলে দেয় এহসানের প্লেটে। এহসান বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করে, কিন্তু আজকের ডিম ভর্তার স্বাদটা ভিন্ন, অন্যরকম লাগছে। খাবারটা খুব ভালোই লেগেছে। এহসান নিজের আম্মাকে জিজ্ঞেস করে, আম্মা, এটা কে তৈরি করেছে? তুমি তো নও, কারণ এর স্বাদ ভিন্ন। এনিসা বেগম মেহনুরের দিকে ইশারা করে বললেন, মেহনুর। এহসান এক পলক মেহনুরের দিকে তাকায়, তারপর খাবার আবার খাওয়া শুরু করে। একে একে সবার খাওয়া শেষ। মেনু লক্ষ্য করে এই বাড়িতে তাদের বাড়ির মতো সবাই খাওয়া শেষ নিজ নিজ বেগমের আঁচলে হাত মুখ মুছে। ইয়াল্লাহ, এখন যদি এহসানও তার সঙ্গে অমন করে? তখনই দেখে এহসানের প্লেটে ভাত নেই, তাই তাড়াতাড়ি প্লেটে ভাত তুলে দেয়, সঙ্গে মাছ ভর্তাও। এহসান খাবার শেষ করে উঠে বেসিনে গিয়ে ভালো করে হাত ধুয়ে নেয়, অতঃপর ধীর পায়ে এসে দাঁড়ায়। তাকে দেখে মেনুর ওন্না এক পাশে নিজের হাত মুছে নেয়। মেনুর এক পলক এহসানের পানে তাকায়, সঙ্গে সঙ্গে এহসান মেনুর গালে ঠান্ডা হাত স্পর্শ করে। মেনুর কেঁপে ওঠে, আর সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যেতেই ইচ্ছে করে। ছি, কেউ যদি এটা দেখে ফেলতো। তড়িঘড়ি করে চারপাশে তাকায় মেহনুর। আশ্চর্যের ব্যাপার, এখানে কেউ নেই। এটা দেখে কিছুটা স্বস্তি পায় সে। ঠিক তখনই এহসান ওর কানের কাছে এসে বলে, আহা, আমার লজ্জাবতী লতাপাতা রে। মেনুর কটমট করে তাকায় এহসানের দিকে, তবে এহসান পাত্তা না দিয়ে টেবিলের এক পাশে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখে দেয়। সুপারি সে খায় না, তবে খাবার খাওয়ার পর অল্প খেতে হয়, না হলে গলায় কেমন করে যেন। মেনুর পাথরের মতন দাঁড়িয়ে থাকে আর মনে মনে গালি দিতে থাকে এহসানকে। সব মহিলারা খেতে বসে যান। খাওয়া শেষে সবাই সব গুছিয়ে সবাই নিজ নিজ কক্ষে চলে যান। মেনুরও ধীর পায়ে আপন কক্ষে প্রবেশ করে। কক্ষে এসে দেখে এহসান লুঙ্গি আর টি শার্ট পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্চারণ করতে করতে বেরোচ্ছে। দেখে বোঝা যাচ্ছে এহসান অজু করে এসেছে। মেনুর এসব খেয়াল না করে এহসানের পাশ কাটিয়ে বাথরুমে প্রবেশ করে। উদ্দেশ্যে অজু করে এসে হাত মুখ মুছে নেওয়া তেমনটাই করে। অজু শেষ করে এসে বিছানার দিকে এগোয়। তখনই দেখতে পায় এহসান আদৌ শোয়া হয়ে বিছানায় বসে আছে। এহসানকে বিছানায় দেখে মেহনুরের মন ভীষণ ভয় পেয়ে যায়। যদি গত রাতের মতো ওকে জড়িয়ে ধরে না, সে কখনোই এহসানের পাপিষ্ঠ বুকে নিজের মাথা রাখবে না। এই এহসানের জন্য তার বাবা চাচাকে কুকুরের মতো আহাজারি করতে হয়েছে। এই এহসানের জন্যই তার ভাইজান ক্ষত বিক্ষত হয়েছে। না, এই পুরুষের বুকে আজ মাথা রাখবে না, সে সোফায় ঘুমাবে। মেহনুর এসে ভেবে ঠিক করে আজ সে সোফায় ঘুমাবে। চুপচাপ একটা বালিশ নিয়ে উদ্দেশ্য সোফায় যাওয়া। বালিশ নিয়ে যেই না পা বাড়াবে তখনই এহসান বলে, কোথায় যাচ্ছিস? মেহনুর তাতে ধর চেপে বলে, সোফায়। এহসান রাগী গলে থামতে বলে, বেশি বেয়াদবি করিস না, চুপচাপ এসে আমার বুকে শুয়ে যা। মেহনুর অন্যদিকে তাকিয়ে বলে, আমি কোনো পাপিষ্ঠ বুকে মাথা রাখতে পারবো না, আমি সোফাতেই ঘুমাবো। এহসান নিজের ওপর থেকে কম্বল সরিয়ে নিতে বলে, উঠবো আমি? যদি আমি এখন উঠে যাই, তোর সব বেয়াদবি এক মুহূর্তে ছাড়িয়ে নেব। এহসানকে রেগে যেতে দেখে মেহনুরের চোখে আগের ঘটনাগুলো ভেসে ওঠে। তার আমতা আমতা করে বলে উঠছে, না না না, আমি আসছি, উঠতে হবে না। এই বলে মেহনুর বিছানায় উঠে যায়। এহসান বাতি বন্ধ করে দিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। তাড়াতাড়ি মাথা রাখ। মেহনুর জান বাঁচাতে ধীরে ধীরে এহসানের বুকে মাথা রাখে, অতঃপর নিশ্চুপ হয়ে শুয়ে রয়। মেহনুরের চোখে ধীরে ধীরে লেগে আসে। পাপিষ্ঠ পুরুষের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। এহসান মেহনুরকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপাল বরাবর কয়েকবার নিজে ঠোঁট ছুঁয়ে বলে, তোকে এইভাবে কাছে পেতে আমি এহসান যে কত অপেক্ষার প্রহর গুনেছি, তা তুই যদি জানতি তাহলে তুই নিজ ইচ্ছায় আমি এহসানের হয়ে যেতি। এরপর নিজে দু হাত দিয়ে শক্ত করে আশে পৃষ্ঠে জড়িয়ে ধরে তার আপন প্রাণপ্রিয় নারীকে। আপন নারীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় এহসান। রাত ৩টা। মেহনুরের ঘুম ভেঙে যায়। এই সময়টা তার
সব সময় ঘুম ভেঙে যায়, কারণ এই সময় যে তাহাজ্জুদের সময়, এই সময় যে রবের নৈকট্য লাভ করার সময়। মেনুরের ঘুম থেকে তো উঠে যায়, তবে উঠতে আর পারে না। উঠবে কি বা করে? এহসান যে তাকে জড়িয়ে ধরে আছে। মেনুরের অনেক নড়াচড়া করে, কিন্তু এহসান ওকে ছাড়ে না। কয়েকবার ডাকেও মেনুর, কিন্তু এতে এহসান অল্প একটু নড়াচড়া করে ফের আবারও মেনুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মেনুর এবার কিচ্ছু না পেয়ে এহসানের বুক বরাবরই কামড়ে ধরে। এতে এহসানের ঘুম পুরোপুরি ছাড়ে, তবে এহসানের ঘুম ভাঙার পরও সে মেনুরকে ছাড়ে না। এতে মেনুর চিৎকার করে বলে উঠছে, সমস্যা কি আপনার? এভাবে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়ুন। এহসান মেনুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ঘুমু ঘুমু গলায় বলে, আর মাত্র একটু, তারপর ছাড়বো। মেনুর বেজায় রেগে গিয়ে ছোট বাচ্চারা মাটিতে পড়ে যেভাবে গড়াগড়ি খায় এমন ভাবেই নড়তে থাকে সে। বেচারা এহসান এবার এই কাণ্ডে ছেড়ে দেয় মেনুরকে। এহসান মেনুরকে ছেড়ে দিতে মেনুর তাড়াতাড়ি উঠে বসে। এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল, পাশ থেকে ওনাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। তখনই এহসান শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বে কারিম, আপনি এক জিনিস জুটিয়েছেন, আমার কপালে মন্দ নয়। মেনুর কটমট করে তাকিয়ে এহসানের পানে বলে উঠছে, মন তো চাচ্ছে থাপ্পড় দিয়ে এই অসভ্য জবান ভেঙে দিতে। এহসান মেনুরের দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে চেয়ে বলে, বেয়াদব নারী, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা জানিস না? থাপ্পড় বসিয়ে দেব গাল বরাবর। দিব থাপ্পড়? মেনুর এমন কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে যায়। আর এখানেই থাকা যাবে না। মেনুর উঠে গিয়ে অজু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এহসানেরও ইচ্ছে করছে নামাজ পড়তে, তাই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে যায়। অতঃপর বাথরুম থেকে অজু করে এসে একখানা জায়নামাজ নিয়ে মেনুরের পাশে জায়নামাজে দাঁড়ায়। এতক্ষণ মেনুর 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়েছে। এহসানকে দেখে মেনুর বলে, আমার মিসওয়াক এনে দেবেন? এহসান মেনুরের দিকে তাকিয়ে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে।